এটা এখন আপনি সুলতানুল আউলিয়া হযরত শাহ আলী বাগদাদী রহমাতুল্লিল মিরপুর মাজার শরীফ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিতরের যে এই মাজারের দৃশ্যটা, এই মাজারের ভিতরের দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স চলেন এখন এই মাজারের ভিতরের দৃশ্যটা দেখান। মূল যে গেটটা, এই গেটটার ভিতরে ঢোকার পরেই এই আরেকটা গেট লক্ষ্য করবেন আপনারা। এই মাজারের চতুর্দিকে বিভিন্ন রকম লোকেরা দূর দূরান্ত থেকে এসে আপাতত জড়ো হয়েছে। তো আস্তে আস্তে তাদের কার্যক্রম দেখানোর চেষ্টা করব। এই মাজারের একটা দৃশ্য হলো, এই দেখুন গাছের নিচে অনেকে বিভিন্ন রকম মান্যতের মাধ্যমে এই জিয়ারত করতেছে, বিভিন্ন রকম জিনিস চাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের কিন্তু লেখা আছে যে গাছের গোড়ায় মোমবাতি এবং আগরবাতি জ্বালানোর দুধ জ্বালা নিষেধ। তারপরেও অন্যান্যরা অনেকেই আসতেছে এবং বিভিন্নভাবে কিন্তু দেখেন পূজার মতো একটা সিস্টেম। যা বলবো, এই মাজারের মূল ফটক এটা। তো ফটকের সামনেই পশ্চিম পাশে দেখা যাবে বড় একটা মসজিদ, সাথেই আবার পাশে লাগানো একটা বড় মসজিদ, যেটি আসলে দেখার মতো। এই দেখতে পাচ্ছেন এখানে দান বাক্স আছে, দান করার মতো ব্যবস্থা আছে, এখানে প্রসাদ খাওয়ারও ব্যবস্থা আছে। তো দর্শক, আমি ভিতরে যে জিনিসটা দেখতে পেলাম, ওই মাজারের চতুর্দিকে একটা কবরস্থানের মতো উঁচু আছে এবং এই উঁচুর চারদিকে দেখতেছি বিভিন্ন রকম লোকজন, পুরুষেরা বসে আছে এবং কেউ কেউ ধ্যান করতেছে, কেউ কেউ দাঁড়িয়ে কিছু করতেছে। তো এরকমই দেখতেছি মাজারের যে অবস্থান, বিভিন্ন রকম এই রকমই দেখতেছি অবস্থা। মাজার মানেই কুসংস্কার এবং ইসলাম বিদ্বেষী কার্যকলাপ, এগুলো দেখলেই বোঝা যায়। ওখানে গেলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকম এরকম বলবো বিভিন্ন রকম পূজা, পানি ইত্যাদি এগুলো কার্যক্রম চলমান রয়েছে।